আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ রাজত্ব কিয়ামত পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত আছে। দুনিয়ার কোনো তাগুতি শক্তির ক্ষমতা নেই আল্লাহ রাজত্বকে ছিনিয়ে নিতে পারে। এই জন্য আল্লাহর হুকুম যারা মানে, আল্লাহর বিধান যারা মানে, তারা ফি সাবিলিল্লাহ মানব রচিত আইন যারা মানবে, তারা তাগুতি শক্তি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর আইন, আল্লাহর আইন, আল্লাহর আইন, পয়গম্বরের মন্ত্র আদর্শের বাহিরে যত মাখলুক আছে সব তাগুতি শক্তি, সব তাগুতি শক্তি আল্লাহর আইন ছাড়া যারা বেদারাতে করবে সবাই তাগুতি শক্তির অন্তর্ভুক্ত, আল্লাহর বান্দার অন্তর্ভুক্ত হতে পারে না। দেখেন সিরিয়াতে স্বৈরাচার সরকার পালাইতে বাধ্য হয়েছে। আল্লাহ বলেন রাজত্ব আমার, এমনও করেছে জেলখানায় নারীদেরকে আবদ্ধ করে ধর্ষণ করেছে। আল্লাহ পাক ছাড় দিয়াই কিন্তু ছেড়ে আল্লাহ ছেড়ে দেয় না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত, তাই তো আল্লাহ বলেন মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, বলে তোমরা কি আখিরাতকে তোমরা বিশ্বাস করিও না, এমন একটা দিন সামনে আসবে। সেই জন্য আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন আমি চিরঞ্জীব, আমি জান্নাত তৈরি করেছি, এটার কোনো ধ্বংস হবে না, জাহান্নামের কোনো ধ্বংস হবে না। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত কিয়ামত পর্যন্ত কত কিছুই হবে তাকদীর লেখা রাখছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কলম তৈরি করেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু বিল কলাম। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত প্রথমে কলম তৈরি করেছে। কলমকে আল্লাহ পাক যখন হুকুম করেছে তুমি লেখো, কলম আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে লক্ষ্য করিয়া বলে আল্লাহ আমি কি লিখব, আমি কি লিখব। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন কলম কিয়ামত পর্যন্ত যা ঘটবে আর ঘটাইবে সব কিছু তুমি লেখো। সেই জন্য কলম আল্লাহ পাক রব্বুল ইজ্জত তৈরি করেছেন। বলে এই কলম আছে এখন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত থাকবে। বলে কলম যেটা লেখা হয়েছে বান্দারা আমলনামা সবকিছু লেখা হয়েছে। এই জন্য কলম কি হবে না, ধ্বংস হবে না। জান্নাত ধ্বংস হবে না, জাহান্নাম ধ্বংস হবে না, কলম ধ্বংস হবে না, ধ্বংস হবে না, ধ্বংস হবে না। এই মানুষকে তৈরি করেছেন মেরুদণ্ড। মেরুদণ্ড জানেন তো, যেই মেরুদণ্ডের উপরে এই মানুষটা চলাচল করে। বলে মানুষ যখন মৃত্যুবরণ করবে, কবরে যাবে, কবরে যাওয়ার পর মাটি খেয়ে ফেলবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই মেরুদণ্ডকে এমন ভাবে আল্লাহ তৈরি করেছে, বলে না ওই মেরুদণ্ড মাটি ভক্ষণ করতে পারবে না। যখন এরকম কিয়ামত কায়েম হইয়া যাইবে, প্রথম ফুৎকারের কারণে আর দ্বিতীয় ফুৎকারের মাঝে বুখারী শরীফের হাদিসের মধ্যে মাস বা 40 বছর বা 40,000 বছর দূরত্ব হইবে। দেওয়ার কারণে বলে মানুষকে আবার করবে, মানুষ সব কবর থেকে উঠবে। আফালা ইয়ালাম মা ফিল কুবুর, দিবে কবর থেকে সব উঠিয়ে পড়বে। উঠিয়ে পড়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল হাসর নাসর কায়েম করবে না, হাসর নাসর কায়েম করবে। হাসর কোথায় হবে তুমি কি জানো না? বলে হাসর হবে এই জমিনা, বলে আরাফার ময়দান হবে হেডকোয়ার্টার, সেখান থেকে শুরু হবে সমতল ভূমি করবে, সমতল ভূমি করে হাসরের মাঠ কায়েম করবে, হাসরের মাঠ কায়েম করবে। বলে এত লোক হবে, এত লোক হইবে, কাটাকাটি শুরু হইয়া যাইবে, পা ফালার টাকা পাইবে না, পাওয়া যাইবে না। এই বিশাল দুনিয়া আমার আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করেছে না। আরাফার মাঠ হবে আমার আল্লাহ পাকের বিচারের আসর। বিচারের আসন যখন শুরু হইয়া যাইবে, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত সমস্ত বান্দাদের সামনে হাজির হবে। হাজির হইয়া যাইবে, হাজির হয়ে যাওয়ার পরে বলে মানুষ এরকম তাকায় থাকবে, আল্লাহ পাক কখন হিসাব নিবে।
বলে এক দাঁড়ের ভিতরে 50,000 বছর পার হইয়া যাইবে। বলে এইতে পার হইয়া যাইবে, আমার আল্লাহ পাক রব্বুল চন্দ্রকে আনবে, সূর্যকে আনবে মাথার অর্ধ দিগত উপরে। কেউ বলেছেন 1 মাইল বা 2 মাইল উপরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই চন্দ্র এই সূর্য আনবে। সূর্যের তাপে তাদের গা গুলো ঘামতে থাকবে। ঘামার কারণে কাহারো ঘাম হইবে এরকম মাথা পর্যন্ত, কাহারো ঘাম হবে এরকম কাহারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কাহারো ঘাম হবে এরকম পায়ের কবজি, পায়ের নলাটি পর্যন্ত। কেউ পায়ের ঘামের ভিতরে ডুবতে থাকবে, ডুবতে থাকবে। এই যে তারা ডুবতে থাকবে, ডুবতে থাকবে, এরকম হাবুডুবু খাই থাকবে, হাবুডুবু খাই থাকবে। এই যে হাজার হাজার ময়দানে দাঁড়াইয়া থাকবে, তারা এরকম কি হইবে? সবাই সবাই কাহার গায়ে কোনো কাপড় থাকবে না। আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলো, হুজুর গো, আমরা হইলে আপনার সম্মানিত স্ত্রী, আমাদের কি এমন অবস্থা হইবে? আমাদের কি আল্লাহ উলঙ্গ করিয়া রাখবে? আমাদের কি এটা কেমন কথা হইল? আমরা হইল আপনার স্ত্রী। আমার আল্লাহ পাকের সম্পর্কে নবী আমার ডাকতে বলে, আল্লাহ কথা কাজ করবে। বলে কেউ কাহার দিকে তাকানোর কোন সুযোগ নাই, নিজের অঙ্গের দিকে দিকে তাকাইতে পারবে না। আসমানের দিকে, আল্লাহ পাকের দিকে। কখন বিচার হবে? বিচার হইতে হয় জাহান্নাম, জাহান্নাম এমন একটা ভয়াবহ পরিস্থিতি হইবে। সেই জন্য আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত জান্নাত তৈরি করলেন, জাহান্নাম তৈরি করলেন মানুষকে এরকম শিক্ষা নেওয়ার জন্য। কিন্তু আমরা ওইটার ব্যাপারে আমরা তো শিক্ষা নেই না। সেই জন্য আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বারবার কোরআনে পাকের ভিতরে এগুলো ওয়াজ করিয়া শোনাই, খুযুহু ফাগাল্লাহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যারা'আন ফাসলুকুহু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহি লা আলিয়্যিল আযীম ওয়া লা ইয়াহুয্যু আলা তুআমিল মিসকিনা। আল্লাহ পাকড়াও করো, গলায় বেড়ি লাগাও, 70 গালে বেড়ি দিয়ে তারা আবদ্ধ করবে। আবদ্ধ করিয়া জাহান্নামের ভিতরে টাইনা টাইনা নিয়ে যাবে। আর বলবে, বলে তোকে থেকে দুনিয়া থেকে আমি নবী রাসূল পাঠাই নাই, নবী রাসূলকে যাই না ধরে কেরকম ওয়াজ করিয়া নসিহত করে শুনাই নাই। এমন একটা দিন আসবে, সেই দিনের ভিতরে ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনিহি ফামিনহুম সাকিয়ুন সাঈদুনা। হাসরের মাঠ যখন কায়েম হইবে, কেউ কথা বলবে না। বলে কোন আওয়াজটা বলবে, তো এরকম হই হই রই রই আওয়াজ শোনা যাইবে, কিন্তু কাহার কথা কেউ বুঝতে পারবে না। বলে কেউ বাবাকার, কেউ বলে কার, এমন অবস্থা শুরু হইয়া যাইবে। সর্বপ্রথম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিন থেকে জিন্দা করবেন। জিন্দা হওয়ার পরে আমার নবী যখন যাবে, যাওয়ার পরে দেখবে যে আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, ওইটাই দেখবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আরশের পায়ার কাছে সিজদা দিয়ে আছে। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইয়াছে। দুনিয়ার রহমত, আখিরাতের রহমত। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত পয়গম্বরকে পাওয়ারফুল এরকম শক্তি দিবে, পাওয়ারফুল শক্তি দিবে। এই জন্য যখন কোন বান্দা, যখন মুয়াজ্জিনের আযান শুনবে, আযান শোনার পর যখন বান্দা মনে দোয়া করবে, দোয়াটা হলো কি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতুল কায়িমা আতি মুহাম্মাদিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদাল্লাযী ওয়া'আদতা। মুয়াজ্জিনের আযান শুনবে, এই দোয়া যখন পড়বে, আমার আল্লাহ রাসূল বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি, এই বান্দার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়, তার জন্য জান্নাত দেওয়া ওয়াজিব হয়ে যায়। কারণ এখানে আছে সুপারিশের কথা। পয়গম্বরকে এমন একটা সম্মানিত স্থান দান করবে না, ওয়াবা'আস মাকামান মাহমুদা,
আল্লাহ সুপারিশের মাকাম পয়গম্বরকে দান করবে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে যখন মাথা জমিনে রাখবে 7 দিন পর হবে পয়গম্বর মাথা উঠাইবে না। আমার নবী উঠাইয়া বলে এরকম ভাবে হাবলে উম্মতি হাবলে উম্মতি হাবলে উম্মতি বলিয়ে কাঁদবে, আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও। এক সিজদায় 1 সপ্তাহ নাই, 1 মাস নাই, এরকম আরো বেশি হইতে পারে। আল্লাহ বলবেন না ইরফা রাসাকা, আপনার মাথাটা উঠান, আপনার যে আশার চাওয়ার কম সবকিছু আমি দিব। আল্লাহ নবী বলবেন আমি মাথা উঠাইব না, আমি মাথা উঠাইব না যতক্ষণ পর্যন্ত তোমার উম্মতকে তুমি মাফ না করিয়া দিবা। আরে পয়গম্বর কত ভালোবাসা আর মহব্বত শেষ পর্যন্ত ছোট করে নিয়ে আসছে আমার নবীকে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক বলবেন দুনিয়াতে তুমি কোনো কিছুই চাও নাই, যত নবী দিন নিয়ে আসছে কোন না কোন দোয়া করেছে, তাদের দোয়ার ফল আমি দুনিয়াতে দিয়ে দিছি। আর দোয়াও করো নাই, তুমি দোয়া রাখছো আখিরাতের জন্য, উম্মতকে মাফ তুমি কেমনে করাইয়া নিবা? তাই তোমাকে আমি পাওয়ারফুল দিয়ে দিলাম, মাফ করে তুমি জান্নাতে লইয়া যাও। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাপে 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 করিয়ে যেরকম জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছাইবে।